নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন ডিপ্রেশনে কাটানোর পর আজকে আমরা 4 বন্ধু মিলে ঠিক করেছি পুরী যাওয়ার। তাই আর কি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। আমাদের 4 জনের বাড়ি যেহেতু মগরা, আমরা মগরা টু হাওড়া লোকাল ধরে হাওড়ায় চলে যাই। দেন হাওড়া থেকে আবার 10:30 হাওড়া টু পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ধরে পুরীর দিকে রওনা দিই। রাতে তো কোনো রকমে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে যখন উঠি তখন দেখি আমাদের ট্রেনটা মহানদী ক্রস করছিল। আচ্ছা বলো তো, মহানদীর উৎপত্তি কোথা থেকে? কমেন্টে জানিও। তো এই মহানদী ব্রেথ ওয়াইজ প্রচুর বড়। হ্যাঁ, এখন এই নদীতে জল নেই, কারণ এই নদীটা হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট নদী। আবার যখন বর্ষার সিজন আসবে তখন এই নদীর জল আবার বেড়ে যাবে। এইসব দেখতে দেখতে সকাল 7:10 আমাদের ট্রেন প্রবেশ করে পুরী স্টেশনে। পুরী স্টেশন থেকে আমরা অটো ভাড়া করে নিই। অটো ভাড়া করে চলে যাই রুম দেখতে। রুম বুক করার পর রুমের মধ্যে নিজেদের ব্যাগপত্রগুলো রেখে আমরা সরাসরি চলে যাই কিছু জিনিস কিনতে আর বিচ দেখতে। এখন বাজে সকাল 8:15। এর মধ্যেই দেখো কত দর্শনার্থী চান করতে নেমে গেছে। তবে হ্যাঁ, আর একটা জিনিস, পুরীতে কিন্তু সমুদ্রের ঢেউগুলো সকালবেলা বেশ জোরালো হয়, মানে বেশ উত্তাল ঢেউ দেয়। ইতিমধ্যে সমুদ্র দেখতে দেখতে একটা কাকিমা আমার ক্যামেরার সামনে চলে আসে, পোজ দেয়। বাকি সমুদ্র দেখা হয়ে গেলে আমরা আবার রুমে চলে যাই। রুমে এসে আমরা ব্রেকফাস্টের ব্যবস্থা করি। আমরা বাড়ি থেকে একটা বড় ম্যাগির প্যাকেট এনেছিলাম আর সঙ্গে একটা ইলেকট্রিক কেটলি। কারণ তোমরা সবাই জানো পুরী প্রচুর কস্টলিয়েস্ট প্লেস। এখানে তুমি কিছু ব্রেকফাস্ট করতে যাবে, তোমার 50 থেকে 60 টাকা পড়ে যাবে এবং তা খেয়ে পেটও ভরবে না। তাই আমরা ম্যাগিটাকেই চুজ করেছিলাম। এবং এই ইলেকট্রিক কেটলির মধ্যে আমাদের বিশেষজ্ঞ প্রবীরদা ম্যাগি বানায় এবং তাকে গাইড করে জয় আর অসিত। বাই দ্য ওয়ে, যাই বলো না কেন, প্রবীরদা কিন্তু খুব ভালো ম্যাগি বানিয়েছিল। এটা নুন কিনে আনি, বুঝতে তো হালকা নানুন দিলে একবার হয়ে গেল। দেন ম্যাগি খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা চলে আসি বিচে চান করার জন্য। বিচটা তখন মোটামুটি জমজমাট হয়ে উঠেছে, প্রচুর লোক চান করতে নেমেছে এবং তাই দেখে আর কি আমরাও নিয়ে পড়লাম চান করতে। আমরা 4 জন, আমি, অসিত, পবিত্র আর জয়। মোটামুটি 1.5 ঘন্টা মতো আমরা কন্টিনিউয়াস ঝাঁপালাম। দেন সত্যি বলতে কি, দীঘার থেকে পুরীর জল যথেষ্ট পরিষ্কার, আর দীঘার তুলনায় হচ্ছে পুরীর সমুদ্রের ঢেউগুলো যথেষ্ট জোরালো। এক একটা ঢেউ দিচ্ছে, অসিত আর পবিত্রা দেখি ডাঙায় চলে যাচ্ছে, কোথায় কারোর পায়ের ধারে গিয়ে ছিটকে পড়ছে। বেশ 1.5 ঘন্টা মতো আমরা ভালোই মজা করলাম। তারপরে আমরা রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিজেদের খাবারটা খেয়ে শুয়ে পড়লাম। বিকেলবেলা আমরা চলে যাই পুরীর জগন্নাথ মন্দির দেখতে। এবার জগন্নাথ মন্দিরে গিয়ে আমরা জানতে পারি যে এখন নাকি জগন্নাথের পুজো দেওয়া যাবে না, তিনি কাউকে দর্শনও দেবেন না। আসলে কি হয়, কিছুদিন আগে জগন্নাথের স্নান যাত্রা হয়েছে। এবার স্নান যাত্রার পর জগন্নাথের নাকি জ্বর হয়, ফলে কি হয় যে জগন্নাথ এরপরে আর দর্শন দেবেন না। এরপরে তিনি বেরোবেন একেবারে রথের দিন। তো এখন তুমি মন্দির ঘুরতে পারবে, কিন্তু হচ্ছে কোনো পুজো বা জগন্নাথ দেবের দর্শন তুমি পাবে না। কিন্তু আমরা বেশ ভাগ্যবান ছিলাম, আমরা পুরীর মন্দিরের ফ্ল্যাগ চেঞ্জটা দেখতে পেয়েছিলাম। এই সময়ে প্রতিদিন হচ্ছে ফ্ল্যাগ চেঞ্জ করা হয়, আমরা সেটাকে দেখতে পাই। এমনি প্রচুর জমজমাট থাকে এরিয়াটা, একমাত্র সকাল দিকে গেলে তোমরা ফাঁকা পাবে। সকালবেলা ওই 5টা থেকে 7টা-8টার দিকে তোমার ফাঁকা থাকে। বাকি বিকেলবেলা থেকে শুরু করে জায়গা প্রচুর জমজমাট হয়ে যায়, প্রচুর ক্রাউডেড হয়ে যায়। দ্বিতীয় দিন সকাল সকাল আমরা উঠে চলে যাই বিচে। বিচে গিয়ে কিছুক্ষণ বসি। সত্যি বলতে সকালবেলা সমুদ্রটা আরও সুন্দর হয়ে ওঠে এবং সমুদ্রের ঢেউগুলো আরও তুখর হয়ে ওঠে। দেন আমরা কিছু ছবি তুলি, ভিডিও করি। তারপরে আমরা চলে যাই তোমার বাস বুক করে আমরা তোমার ঘুরতে বেরিয়ে যাই। এই বাস তোমার পার হেড 250 থেকে 300 টাকা পড়বে। যদি এসি নাও 300 টাকা, নন এসি 250 টাকা। এরা তোমাকে 8টা থেকে 9টা জায়গা ঘোরাবে। আমরা প্রথমে যাই তোমার চন্দ্রভাগা সি বিচ, তারপরে আসি কনক সান টেম্পল। এবং আমি জাস্ট অবাক যে এত সুন্দর সুন্দর আর্কিটেকচার তখনকার যুগের লোকেরা বানাতো কীভাবে। মানে এখনকার যুগে যেমন তোমার ইঞ্জিনিয়ারিং আছে, কিন্তু তখনকার যুগে ইঞ্জিনিয়ারিং ছিল না, তাও এত সুন্দর সুন্দর আর্কিটেকচার এত নিখুঁত কীভাবে বানাতো।
এইসবই আমাদেরকে তোমার বলছিল। এই একটা ট্যুর গাইড ছিল আমাদের সঙ্গে, যার নাম ছিল ঢাইকিরিকিরি অভিষেক। তো হাসবে না কিন্তু। তো ইনি আমাদের সমস্তটা ঘুরিয়ে দেখাচ্ছিল এবং বলছিল যে কিভাবে এই ঐতিহ্যগুলো তৈরি হয় বা করে। সত্যি বলতে জায়গাটা খুবই সুন্দর ছিল এবং খুবই পরিষ্কার ছিল এবং চারিদিকে খালি বাগান দিয়ে ঘেরা ছিল। নেক্সট আমরা যাই লিঙ্গরাজ টেম্পল এবং তারপরে উদয়গিরি, খণ্ডগিরি এবং নন্দনকানন। এরকম করতে করতে আমরা প্রত্যেকটা সাইড ভালোভাবে ঘুরে দেখি। জোরে ভাই, জোরে, আরো জোরে। জ্বর হয়েছে মনে হচ্ছে নাকি? গলায় বাস ঢুকেছে। চিতাবাঘ এটা, এই দেখো চিতাবাঘ কি খাচ্ছে, মানে পাথর চাটছে। ওই দেখো, ওই দেখো, একেবারে চিল মারছে। জীবনে কোনো দুঃখ কষ্ট কিছু নেই, কোনো টেনশন নেই, একেবারে চিল মেরে ঘুমাচ্ছে। এদের লাইফই ভালো, কত সুন্দর, কিছুই করতে পারে না, ও কত সুন্দর ঘুমাচ্ছে। হরিণটা দেখো, সিংহ। এখানে অনেকগুলো বাধা আছে, বাধা এমনি আছে। ও সিংটা হেবি সুন্দর। তো এরম আরও অনেক জন্তু জানোয়ার ছিল জুতে, কিন্তু আমরা সব দেখতে পাইনি টাইমের জন্য। তো তারপর আমরা বাসে চাপি এবং রুমে চলে যাই। তৃতীয় দিন সকালবেলা আবার চলে যায় তোমার বিচে। সত্যি বলতে বিচে সকালবেলাটা আর রাতের বেলাটা খুব সুন্দর লাগে। মানে ঢেউগুলো, মানে নিরিবিলি বসে ঢেউগুলো শুনতে যা সুন্দর মানে ফিল আসবে না, বলার মতো না যেটা। তো আমরা এরকম একটু ফিল করি, আর তা বাদেও তোমার কিছু ছবি ভিডিও করি। দেখো কিছু ভিডিও দেখাচ্ছি, কেমন হয়েছে বলো। দেন তারপর সকাল 9টার সময় আমরা চান টান করে চলে যাই জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। হ্যাঁ, জগন্নাথে পুজো দেওয়া যাবে না, কিন্তু তার প্রতিমূর্তির পুজো দেওয়া যাবে। তো সেই মতো আমরা চান টান করে ডালা ফালা কিনে আমরা ঢুকে পড়ি জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর যেহেতু 3 দিন বাদ রথ, তাই মন্দিরের পুরো সামনের অংশটুকু তোমার যেখান থেকে রথ বেরোবে সেখান থেকে পুরো জায়গাটা তোমার আলপনা দেওয়া হয়েছে এবং আলপনাগুলো এতটা সুন্দর তুমি জাস্ট দেখো। এবং এই আলপনার পিছনেই রাখা আছে তোমার রথগুলো। আর এই রথের দিনই প্রথম আবার জগন্নাথ দর্শন দেবে। দেন প্রতিমূর্তির পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে আসি মন্দির থেকে বাইরে এবং চলে যাই রুমে। তারপর রুমে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা চলে যাই আবার বিচে গিয়ে মোটামুটি আবার 1.5 ঘন্টা মতো সমুদ্রে ঝাঁপানোর পর চলে যাই রুমে আবার নিজেদের খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে আবার চলে আসি বিচে। আজকে যেহেতু আমাদের শেষ দিন, তাই কিছু ভিডিও করে রাখলাম, কিছু সমুদ্রের কিছু অংশ ক্যাপচার করে রাখলাম নিজের স্মৃতি হিসাবে। দেন তারপরে রাতে আমাদের রাতের ট্রেনে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে।
তো এটাই ছিল আমাদের একটা ছোট্ট পুরীর ট্রিপ। আর বেসিক্যালি আমরা গিয়েছিলাম মাইন্ড ফ্রেশ করতে। এই ডাব্লিউপি নিয়ে চক্করে ফেসে মানে আমাদের মাইন্ডটা পুরো 12 বেজে গেছিলো, ভালো লাগছিল না কিছু। যার জন্য একটু মাইন্ড ফ্রেশ করতে আমরা গিয়ে কিছুদিন ঘুরে এলাম। তো তোমাদেরও বলবো তোমরাও যদি সময় থাকে অবশ্যই ঘুরে আসো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো।